আজ মহান 10ই মাঘ 24শে জানুয়ারি 2025 ইংরেজি। তরিকা মাইজভান্ডারির প্রবর্তক ইমামুল আউলিয়া হজরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির 118তম বেসাল শরীফ। প্রতি বছর নেই এই বছরও লাখো মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফে। আমার বাড়ি মাইজভান্ডার শরীফের কাছাকাছি হওয়ায় আমারও যাওয়ার সৌভাগ্য হয় আজকে। মাইজভান্ডার দরবার শরীফের ছোট বড় অনেকগুলো মাজার আছে। আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে সবগুলো মাজার জিয়ারত করতে অনেক সময় লাগে। আর ওরসের দিন তো অনেক বেশি এখানে মানুষের সমাগম হয়, যার কারণে অনেক বেশি ধাক্কি তো লেগেই থাকে। তবে আপনারা যারা আসবেন এখানে ছোট বাবুদেরকে না আনার চেষ্টা করবেন, কারণ বড়দের এখানে হাঁটাহাঁটি করতে চলাফেরা করতে অনেক সমস্যা হয়। মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডার তরিকার অনুসারী এবং ভক্তরা উরুসের দিন নিয়ে আসে মহিষ, গরু, ছাগল হাদিয়া হিসেবে, যা পরবর্তীতে এখানে রান্না করে মাইজভান্ডার দরবার শরীফে আগত অতিথিদেরকে খাওয়ানো হয়। আর আমরা আজকে ছিলাম 3 জন, আমরাও পেয়েছিলাম 3টা ভাতের স্লিপ। আর স্লিপগুলো নিয়ে আমরা নির্ধারিত ভান্ডারখানায় চলে যাই। ওইখানে যাওয়ার পর আমাদেরকে মাটির পাত্রের মধ্যে দেওয়া হয় ওরসের তাবরুক। সত্যি বেশ সুন্দর একটা স্মেল আর খেতেও অনেক সুস্বাদু। আসলে এটা আপনারা যারা ট্রাই করছেন তারাই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতটা সুস্বাদু এবং কতটা খেতে ভালো লাগে। খাওয়ার পরে আমরা আরও কয়েকটি মাজার জিয়ারত করে আমরা চলে যাই সোজা মেলার দিকে। ওইখানে যাওয়ার সময় চোখে পড়ে বিশাল বিশাল সাইজের সব মূলা, এগুলোকে বলে ভান্ডারি মূলা, কিন্তু এই মূলাগুলো হচ্ছে জাপানি প্রজাতির মূলা। এইগুলো ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের এখানে আশেপাশে চাষ করা হয়। আর এই মূলাগুলোর অনেক জনপ্রিয়তা আছে এখানে। এটা একটা ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিলে পাবেন। তারপর আমি চলে আসি মেলা প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান আছে। এখান থেকে আমি আমার বাসার জন্য কিছু খাবারের আইটেম নিলাম। তারপরও সম্পূর্ণ বাকি স্টোরগুলো একটু ঘুরে দেখলাম। এখানে কিন্তু অনেক পরিমাণে বড়ই পাওয়া যায়। আর এখানে একটা বেস্ট জিনিস আমার যেটা ভালো লাগে ওইটা হচ্ছে শাহি জিলাপি। সন্ধ্যা হওয়ার আগে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে আমি যেহেতু মাইজভান্ডার ওরস শরীফে গিয়েছিলাম মাজার জিয়ারত করতে, সেই সাথে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে এখানে ওরসটা কীভাবে হয়, কি হয় না হয়, ওই সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইভিএস ফিল্মসের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। अरे गाउसुल आजम नूरे आलम हजरत केबला मौलाना, हजरत केबला मौलाना, हजरत केबला मौलाना 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা মৌলানা, হযরত কেবলা মৌলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। ইয়া গাউসুল আজম ভান্ডারী হযরত কেবলা